এই দেখুন, এই হলো সৌদি আরবের অবস্থা, বর্তমান পরিস্থিতি। সিকিউরিটি কীভাবে ঘুরতেছে, বাঙালিদেরকে কাজ করতে দেয় না, বাঙালিরা রাস্তায় হাঁটতেছে আর সামনে দিয়ে সিকিউরিটি। একটা খাজের গাড়ি রোডের মধ্যে আইছিল, তারপর সিকিউরিটির গাড়ি এসে সৌদির গাড়িকে তাড়িয়ে দিল, বললো রোগ গিদ্দাম রোগ গিদ্দাম, বলছে সামনে যাও সামনে যাও, এখানে বসতে দেবে না। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। বাঙালিরা যারা টিনার বিষয়ে আসে তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় সৌদি আরবে। তারা কাজ কাম নাই, মাসে 600 টাকা মাত্র বেতন। ওই দেখেন সিকিউরিটি গাড়ি আবার এদিকে ঘুরে, এদিকে আবার অন্যদিকে রাস্তায় আসতেছে, এদিক দিয়ে ঘুরে আবার অন্য রাস্তায় যাইতেছে। এখানে কাউকে বসতে দেয় না, আবার এদিকে ঘুরে আবার এদিকে আসবে। আর বিশেষ করে যারা 600 টাকা স্যালারি, 700 টাকা স্যালারি প্রবাসে আসে, বিদেশে আসে, তাদেরই সমস্যাটা বেশি হয়। কারণ 600 টাকা বেতনে কী হবে? একজন মানুষ খাওয়া করছে লাগে 200 টাকা বা 300 টাকা মাসে। তো 300 টাকা প্রায় সৌদি আরবের, 300 টাকা বাংলাদেশের মাত্র 9000 টাকার মতো হয়। তো 9000 টাকা দিয়ে সংসার কীভাবে চলবে? যারা ঋণ করে আসে তাদের তো অবস্থা তো একদম সিরিয়াস হয়ে যাবে, একদম ভয়াবহ খারাপ অবস্থা হয়ে যাবে। কারণ 300 টাকা দেশে পাঠালে 10,000 টাকা, 9,000 টাকা দেশে পাঠালে, বিদেশ থেকে যদি 9,000 টাকা 10,000 টাকা মাসে পাঠানো হয়, তাহলে তো এটার নাম বিদেশ বলে না। এরকম বিদেশ করে কোনো লাভ নেই। তাই আমি বলবো, দেশে যারা আছেন, যারা প্রবাসের মাটিতে কাজ করতে যান বা বিদেশে কাজ করতে যান, আপনারা যে কোনো একটা কাজ শিখে আসবেন, তাহলে আপনার প্রবাসের মাটিতে অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন এবং নিজ দেশে গিয়ে সফলতা উপভোগ করতে পারবেন। কাজ না শিখে বিদেশ আসায় মানে বোকামি। ওকে, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আর আমার পেজে নতুন নতুন আপডেট পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য এক ভিডিওতে।